যেমনটি আসলে ডক্টর সিদ্দিকুর রহমান খান বলছিলেন যে ১৬ বছর ধরে জগদ্দল পাথর হিসেবে চেপে বসেছিল ফ্যাসিস্ট সরকার, কিন্তু এই গণ অভ্যুত্থানকে আমাদের সে নিশ্চয়তা দেবে যে রাজনীতি থেকে ফ্যাসিবাদের বিলীন হবে? গণ অভ্যুত্থান এই নিশ্চয়তা দিতে পারবে না। এই নিশ্চয়তা পেতে হলে আমাদের পেতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো থেকে, আমাদের যারা মুরব্বী তাদের কাছ থেকে, এবং বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে। আমি আসলে কয়েকটা জিনিস ডক্টর সিদ্দিকুর রহমান যথার্থই বলেছেন যে মাত্র ১০০ দিনের একটা সরকার, এবং তারা কিন্তু বারবারই বলে দিয়েছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কিন্তু শুধুমাত্র সংস্কার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যেতে চাই, আমরা কিন্তু দেশ শাসন করতে চাই না। এই জায়গা থেকে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আসলে দেখেন আপনি যে কথাটা প্রথমে বলেছিলেন যে একটা দানবীয় সরকারের পতন ঘটেছে, এই দানবীয় সরকার এখন পর্যন্ত হিসাব পাওয়া গেছে যে ৭৯ জন শিশু কিশোরের রক্তের উপর দিয়ে আজকে ৮৯ জন হয়ে গেছে, ৮৯ হয়ে গেছে। শিশু কিশোর, বড়দের কথা বাদই দিলাম। কতটা জালিম হলে, কতটা অমানবিক হলে এই ধরনের কাজ করতে পারে, যেই কারণে দেখবেন আপনি এখন যে আমাদের যে পুলিশ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছে, যে ছাত্রলীগ কিনা, কোনো মতে বিএনপির সাথে কোনো কানেকশন আছে কিনা, জামাতের সাথে বা অন্য কোনো দলের সাথে কোনো কানেকশন আছে কিনা। এখন কিন্তু আমার কাছে কয়েকটা জিনিস খুব অ্যালার্মিং মনে হচ্ছে। তার ভিতরে একটা হলো যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই দানবীয় সরকারের উত্তরসূরিরা আছে, এবং তারা কিন্তু মুহূর্তের ভিতরে ভোল পাল্টে ফেলবে। ভোল পাল্টে তারা কি করবে, তারা এই সরকার বা পরবর্তী যেই সরকার আসবে তাদেরকে পদে পদে হেনস্থা করার চেষ্টা করবে। আপনি যেভাবেই বলেন না কেন, এখন কিন্তু সাধারণ জনগণের ভিতরে একটা চরম ইনসিকিউরিটি ফিলিংস কাজ করছে। কারণ আপনি দেখেন একটা কিছু ঘটনা ঘটলে আপনি কিন্তু পুলিশকে সেভাবে পাবেন না। আর এই সরকারেও একটা জিনিস খেয়াল করতে হবে, পুলিশ এখন যেই মামলাগুলো করছে, এই মামলাগুলোর ভিতরে তারাই কিন্তু এমন কিছু এলিমেন্ট ঢুকিয়ে দিচ্ছে যাতে করে ভবিষ্যতে এই মামলাগুলো সব ঠুনকো হয়ে উড়ে যাবে। ব্যারিস্টার সারা এটা কালকে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি একটা জিনিস, যে কোনো একজন মন্ত্রীর এগেনস্টে মামলা হলো, ৫০০ জ্ঞাত ১২০০ অজ্ঞাত। এই যে অজ্ঞাত আসামির বিরুদ্ধে যে মামলা করা হয়, এটা আসলে অন্য কিছু না, এটা হলো গ্রেপ্তার বাণিজ্য, ব্যবসা। তো আমরা যদি এই সরকারও যদি সেই বাণিজ্যকে চেক করতে না পারে, বলতে হবে, কারণ যার বিরুদ্ধে করা হচ্ছে তার এত মানে অপকর্ম আছে যে এই ১২০০ লোকের দরকার নাই, তাকে মানে পালের গোদাকে ধরলে পরেই সবাই ঠান্ডা হয়ে যাবে। ঠিক একইভাবেই দেখেন যে চাঁদাবাজি কিন্তু আগে ছিল একটা দল চাঁদাবাজি করতো, সেই দলটি এখন পালিয়ে গেছে, এখন নতুন দল চাঁদাবাজি করছে। চাঁদাবাজি তো বন্ধ হয় নাই, চাঁদাবাজরা পরিবর্তিত হচ্ছে। আগে ছিল এক্স, এখন হয়েছে ওয়াই। তো আপনি যদি এটাকে বন্ধ করতে না পারেন, আপনার তো হবে না। তারপরে দেখেন যেটা মানে সবচেয়ে কঠিন আমি যেটা মনে করি সেটা হলো যে এই সরকার এসে এমন একটা সরকার ব্যবস্থা পেয়েছেন, হ্যাঁ, যেটার আনাচে কানাচে অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে পূর্ববর্তী সরকারের ফ্যাসিস্ট সরকারের লোকজন সব ঢুকে আছে। কাজেই তাদেরকে দূর করে, তাদেরকে সরিয়ে একটা সুন্দর মানে আমরা যেরকম চাই সেরকম একটা সরকার গঠন বা সেরকম একটা প্রশাসন গঠন খুব কষ্টের ব্যাপার, কিন্তু সেটাই করতে হবে। সাথে আর একটা জিনিস আমি বলবো, রাজনৈতিক শিষ্টাচারটা ফিরিয়ে আনতে হবে। এই যে রাজনৈতিক সংস্কার শুধু না, সংস্কারের সাথে শিষ্টাচারটা ফিরিয়ে আনতে হবে। কেন একটি দলের নেতারা ৮টি দলের নেতাদের সাথে বসে চা খেতে পারবে না, যেটা আগে ছিল? কিন্তু আগে কিন্তু যখন একজন নেতা অন্য কোথাও যেত, ঢাকার বাইরে যেত,
সেখানে সে বিগত সময় আমরা যেমনটি দেখেছি বিরোধী দল কিংবা মতকে আসলে দমন করার যে অপচেষ্টা সেটির পরিবর্তন নিশ্চয়ই আপনি বলছেন। ধন্যবাদ জানাচ্ছি কাজী রওনাক হোসেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান। যেমনটি আসলে কাজী রওনাক হোসেন বলছিল যে আমি কি আর একটা জিনিস অ্যাড করতে পারি? হ্যাঁ, সেটা হলো যেটা ডক্টর সিদ্দিকুর রহমান বলেছেন, আজকে আপনি জানেন হয়তোবা যে সচিবালয়ের পেছনের রাস্তা, মানে যেটাকে ওসমান গনি রোড বলা হয়, এখানে হাজার হাজার আনসার পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে এবং অনেক ক্ষেত্রে ত্রাণের গাড়িকে পর্যন্ত তারা আটকে দিয়েছে, তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছে। হ্যাঁ, বিক্ষোভ করছে। এই সমস্ত দাবি দাওয়া হঠাৎ করে কেন আসলো? আমার তো মনে হয় যে এদেরকে পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে।